بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মোহাব্বত না থাকে তাহলে সংসারটা দুঃখের হয়ে যায়, সংসারটা যাযাবরের মতো হয়ে যায়। একে অন্যের প্রতি যদি মহব্বত না থাকে ওই সংসারে কখনো আয় উন্নতি হয় না। একে অপরের যদি পরামর্শ না হয়, যদি সংসারের ভিতরে মিল না থাকে তাহলে ওই সংসারে কখনো আয় উন্নতি হয় না। তো অনেক সংসার দেখা যায় এই স্বামী এবং স্ত্রীর জন্য ভেঙে যাওয়ার উপক্রম হয়। একজন দেখা যায় স্বামী স্ত্রীকে ভালোবাসে, অথবা এমন দেখা যায় স্ত্রী স্বামীকে ভালোবাসে, বা স্ত্রী স্বামীকে ভালোবাসে না, আবার দেখা যায় স্বামী স্ত্রীকে ভালোবাসে না। এরকম উল্টা হয়ে থাকে। অর্থাৎ স্বামী স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেছে, আবার স্ত্রী মোটেই ভালোবাসতেছে না। স্ত্রীর অন্য মনস্ক আছে, অন্যদিকে মন আছে, অন্যদিকে টান আছে। আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে অত্যন্ত মহব্বত করতেছে, অত্যন্ত ভালোবাসতেছে, অত্যন্ত ভালোবাসার চেষ্টা করতেছে, এদিকে স্ত্রীর মন মোটেই এদিকে নাই, অন্যদিকে আছে। তো যাই হোক, এই দুই প্রকার ব্যক্তির জন্য আজকে যে তদবিরটা নিয়ে আসছি আপনাদের মাঝে, সেটা হলো অত্যন্ত সুন্দর একটা তদবির। যে তদবিরটা আপনি করলে আপনার স্ত্রী যদি আপনার প্রতি নারাজ থাকে, নাখুশ থাকে, আপনার প্রতি বেজার থাকে, তাহলে এই তদবিরের মাধ্যমে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। অথবা আপনার স্বামী যদি দেখা যায় আপনার প্রতি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, বা অন্য দিকে মন থাকে, অন্য দিকে টান থাকে, অন্য মেয়ের প্রতি আসক্ত থাকে, তাহলে এই তদবিরের মাধ্যমে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। সামান্য একটা তদবির, আল্লাহ তাবারক তাআলার পাক কালাম, এই পাক কালামের নামের উসিলায় আপনি এই অসুবিধা থেকে ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন। এই তদবিরটা বলার আগে আমি আপনাদের সাথে রিকোয়েস্ট করি এটাই যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে পাশে থাকা বেল আইকন টিপে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। লাল বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকন অল করে দেন। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। যে ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার করেন, অন্য মানুষেও আপনার শেয়ারের কারণে বিষয়টা জানতে পারবে, অন্য মানুষ উপকৃত হবে। হাদিস শরীফ আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। মানুষের প্রতি যে ব্যক্তি রহম করে না, আল্লাহ পাক তার প্রতি দয়া করে না। এর জন্য মানুষের প্রতি আপনার দয়া দেখাইতে হবে, মানুষের প্রতি রহম দেখাইতে হবে। এর জন্য চ্যানেলটা বেশি বেশি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। তো যাই হোক, মূল বিষয় আসি। মূল বিষয়টা হলো ইয়া ওয়ালিয়ু, এই একটা শব্দ। ইয়া ওয়ালিয়ু এই শব্দটা দ্বারাই আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে বশীভূত করতে পারবেন। সেটা কেমনে? এটা যদি করতে যান, বশীভূত করতে যান, বাধ্যগত করতে যান, তারে নিজের আয়ত্তে আনতে চান, তাহলে আপনার একটু পরিশ্রম করতে হবে। এই একটু পরিশ্রমের মাধ্যমেই আপনি অবশ্যই আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার অনুগত থাকবে। সেটা কি? সেটা হলো এই ইয়া ওয়ালিয়ু প্রত্যেক রাত আপনার 1000 বার করে পড়তে হবে। প্রত্যেকটা রাত 1000 করে পড়বেন। ছোট্ট শব্দ, পড়াতে খুব একটা অসুবিধা হবে না, বেশি একটা সময়ও লাগবে না। যেমন দেখা যায়, কে পড়বে? আপনার স্ত্রী যদি আপনার অবাধ্যতা থাকে তাহলে স্বামী পড়বে, আবার স্বামী যদি অবাধ্যতা থাকে তাহলে স্ত্রীর পড়তে হবে। অর্থাৎ যে ব্যক্তি অবাধ্য থাকবে তার বিপরীত পক্ষের লোক যাকে বাধ্যগত করবে ওই ব্যক্তি পড়তে হবে। ওই ব্যক্তি পড়বে। যেমন স্ত্রী অবাধ্য, তাকে স্ত্রীকে বাধ্য করতে হবে।
এই স্ত্রীকে বাধ্য করার জন্য, স্ত্রীকে বশীভূত করার জন্য, স্ত্রী যখন শায়িত হবে, স্বামী স্ত্রী এক খাটে শয়ন করবেন, এক জায়গায় শুয়ে থাকবেন। যখন স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকবে তখন আপনি আস্তে আস্তে উঠবেন। ওঠার পরে আপনি এই ইয়া ওয়ালিয়ু 1000 বার পড়বেন। প্রত্যেক 100 বার পড়ার পরে স্ত্রীর ললাটে অর্থাৎ বুকের মধ্যে একটা ফুঁক দিবেন। প্রত্যেক 100 বার করে পড়ার পরে একটা করে ফুঁক দিবেন। এইভাবে আপনার 10টা ফুঁক দিতে হবে। আপনি যদি 10 দিন এইভাবে এই আমলটা করে যান, এই আল্লাহ পাকের পাক কালাম ছোট্ট একটা শব্দ ইয়া ওয়ালিয়ু, এই শব্দটা যদি আপনি 10 দিন পড়েন তাহলে আপনার স্ত্রী আপনার অনুগতে চলে আসবে। একই অবস্থা যদি স্বামী অনুগত না থাকে, স্বামী অন্য মেয়ের প্রেমে পড়ে থাকে বা অন্য মনস্ক হয়ে থাকে, আপনাকে মোটেই দেখতে পারতেছে না, আপনার প্রতি একেবারেই অসন্তুষ্ট হয়ে গেছে, তাহলে আপনার স্বামী যখন ঘুমন্ত অবস্থায় থাকবে ওই স্ত্রী আস্তে আস্তে উঠে ওই বিছানায় বসে তারপরে 1000 বার ইয়া ওয়ালিয়ু এই শব্দটা পড়বেন। আর পড়ার প্রত্যেক 100 বার করে পড়ার পরে তার স্বামীর ললাটে ফুঁক দিবেন। বলবেন, আল্লাহ এই আয়াতের মক্কেলের দ্বারা, এই আয়াতের উসিলায় তুমি আমার স্বামীকে আমার বাধ্যগত করে দাও, আমার অনুগত করে দাও, সেজন্য আমার অনুগত থাকে, আমার বাধ্যগত থাকে, এমন কাজ তুমি করে দাও এই আয়াতের মক্কেল দ্বারা। এইভাবে আপনি 10 দিন পড়বেন। এখানে একটা কথা আপনাদের স্মরণ রাখতে হবে, যারা মহিলা মানুষ আছেন, মহিলাদের প্রত্যেক মাসে একটা করে অসুবিধা হয়। এই অসুবিধা যদি থাকে, অর্থাৎ আপনার যদি পিরিয়ড থাকে বা আপনার মিন্স হতে থাকে, এই অবস্থায় কিন্তু আপনি এই আল্লাহর পাক কালাম পড়তে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনার অপেক্ষা করতে হবে কখন আপনি পবিত্র হবেন। যখন আপনি পবিত্র হবেন, যখন আপনি ভালো হয়ে যাবেন, তখন থেকে আপনি পাক পবিত্র অবস্থায় এই আয়াতটা পড়তে থাকবেন। বলবেন যে এই আয়াত পড়ার সময়, এই শব্দ পড়ার সময় আমার কি ওযু লাগবে? না, ওযুর প্রয়োজন নাই, আপনি বিনা ওযুতেই এইটা পড়তে পারবেন। তবে এখানে আপনার একটা তসবিহ হাতে রাখতে পারেন, অথবা আঙ্গুলে গুনে প্রত্যেক 100 বার করে গুনে একটা করে ফুঁক দিবেন। এইভাবে আপনার 10টা ফুঁক দিতে হবে। 10টা ফুঁয়ে আপনার 1000 হয়ে যাবে। তা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। অতি সহজে কেমনে বশীকরণ করা যায় এই বিষয়ে যে তদবির সেটা দেওয়া হইল, একেবারেই সহজ তদবির। এই তদবিরটা আপনি করেন, অবশ্যই ইনশাআল্লাহ ফল পেয়ে যাবেন। স্বামী স্ত্রীর ভিতরে অবশ্যই মিল মহব্বত পয়দা হয়ে যাবে, ওই সংসার উন্নত হয়ে যাবে, সংসার লাভবান হয়ে যাবেন, স্বামী স্ত্রীর ভিতরে অত্যন্ত মিল মহব্বত বেড়ে যাবে। আল্লাহ পাকের এই পাক কালাম ছোট্ট একটা শব্দ, এই আয়াতের ভিতরে, এই শব্দের ভিতরে কত বড় বরকত আছে দেখেন। আপনি একবার চেষ্টা করে দেখেন, একবার ট্রাই করে দেখেন, আপনি অবশ্যই উপকৃত হবেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাছে আমার শেষবারের মতো অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বন্ধুদের মাঝে শেয়ার করেন, আর পাশে থাকা বেল আইকন অল করে দেন। অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিবেন। লাইক দিলে কি হয়, ভিডিও আবার দেওয়ার জন্য, ভিডিও বেশি আপডেট করার জন্য মনের ভিতরে আগ্রহ জেগে যায়। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।